আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও। আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না। মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় না ফেরার দেশে। কষ্টের জীবন আর ভালো লাগে না। কোনোদিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি, হয়তো আমি মরার পরে কোনো এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটতে। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে, আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি। তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারোর সাথে, আর আমার স্বপ্নগুলো পূরণ হবে আমার শেষ যাত্রার সাথে। চাওয়াটা তো বেশি কিছু ছিল না, তবুও কেন জানি পূর্ণ হলো না। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে। আমার কফিন বক্সে উপরে লিখে দিও, আবেগী ছিলাম তবে বেইমান ছিলাম না। যদি আগে জানতাম বড় হলে এত কষ্ট পেতে হবে, তাহলে ছোটবেলাতে খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম। হয়তো সেদিন আমার লাশটা দেখে এমন কেউ জেগে উঠতো, আমার চাওয়াটা পূর্ণ হলো। মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়। বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়। হারিয়ে যেতে চাই সবার থেকে দূরে, যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবাই। আমি একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র, সেখানে রঙিন স্বপ্ন বড়ই বেমানান। কষ্টের পরিমাণ তখন অনেক হয়ে যায় যখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারি নাই, তাদের কৃতজ্ঞতা না জানাই। যাকে যতই আপন ভাবি না কেন, সবশেষে মা বাবা ছাড়া আর কেউ অশেষ পায় না। এমন আর কাউকে বিরক্ত করতে মন চায় না। শত কষ্ট হলেও একা বাঁচতে চেষ্টা করি। আমার এমন একটা ঘুম চাই যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নাই। হঠাৎ একদিন হারিয়ে যাব সাদা কাফনের আড়ালে, অতি প্রিয়জনরাও বলবে দেরি কেন কাফনে। যদি অনুভব করো কেউ আমাকে এড়িয়ে চলবে, তাহলে তোমাকে আর বিরক্ত করবো না। উপরে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতরটা আজ বড্ড ক্লান্ত। কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না। যেটা ভাগ্যে নেই সেটা কখনো কাঁদলেও পাওয়া যায় না। কারো কাছে অসহায় হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। বেইমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সে বয়সে কিন্তু আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছে। চেনা মানুষ যদি পাল্টে যায়, তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায়। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে। আমরা অনেকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেও দিয়ে থাকি। যারা একা থাকতে শিখে যায়, তাদের আর কোনো কিছু হারানোর ভয় থাকে না। আমরা মুখ কাছাকাছি নিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর। রাত্রি যত বেশি গভীর হয়, নিজেকে তত বেশি বড্ড একা লাগে। আমি কখনোই কারো কিছু প্রিয় ছিলাম না, শুধুমাত্র মায়ের ছাড়া। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। সব ইচ্ছে কি পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। কিছু কিছু সময় আমরা ইচ্ছে করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখার জন্য। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে তা অভ্যাস হয়ে যায়। যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। জীবনে কিছু পাই আর না পাই, বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। যার জীবনে ফ্যামিলি প্রবলেম থাকে, তার আর অযথা জাহান্নামের প্রয়োজন পড়ে না। ফ্যামিলির প্রবলেমের তোপে পড়লে আপনি মারা হয়তো যাবেন না, কিন্তু সেটাকে আবার বেঁচে থাকা বলতে পারবেন না। অপরিচিত মানুষদের থেকে পাওয়া অবহেলাগুলো কিংবা কষ্টগুলো একদিন হুট করে ভুলে যাওয়া যায়, কিন্তু ফ্যামিলির মানুষদের থেকে পাওয়া প্রতিনিয়ত কষ্টগুলো ভুল করেও ভুলে যাওয়া সম্ভব হয় না। ফ্যামিলি প্রবলেম যাদের আছে তাদের ডিপ্রেশন পড়তেও খুব একটা বেশি সময় লাগে না। মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, যেটা হতে পারে নিজের ক্যারিয়ার, ফ্যামিলি রিলেটেড সমস্যা, আমাদের সমাজে কিছু নিচু মন মানসিকতা। ফ্যামিলিকে পাশে না পাওয়া, ফ্যামিলি নানা রকম সমস্যা আপনাকে নিয়ে, তারপর নিচু মন মানসিকতা সমাজ তো আছেই, এবং সেই সাথে ফ্যামিলি রিলেটিভের কথা নাই বললাম। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরও কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয়। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। ভাগ্যের কাছে আমি হার মানি নাই, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে।